আমি যদি দয়া না করি আজকে খাবার পাবে, কালকে আর খাবার পাবে না। এ বান্দা, মানুষের মধ্যে কিছু মানুষ আছে রে, যাদের চিন্তা চেতনা হলো, তাদের চিন্তা চেতনা হলো আমার জমি আমাকে খাওয়ায়, আমার জমি আছে, খেতে কামার আছে, খেতে কামার আমাকে খাওয়ায়। কুরআন আল্লাহ দিয়েছে নবীকে, নবী দামি। কুরআন আল্লাহ নবী দিয়ে গেছে আমাদেরকে, আমরা দামি। কুরআন আল্লাহ নাজিল করলেন মক্কা শহরে, এই জন্য মক্কা শহরটাও দামি। কুরআন আছে যেখানে, কুরআন নাই যেখানে, আল কোরআনের আলো। এখন এই স্লোগানই আছে। হ্যাঁ, এই যে চালাক কিছু লোক আছে, আল কোরআনের আলো সারা জীবন বলেছি ঘরে ঘরে জালো, এখন থেকে স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জালো। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আর দুর্নীতিবাজ বাটপার ছিটারকে দেখতে চায় না। জোরে কোন ঠিক কিনা? রাজি সবাই? এক নাম্বার কারণ সৎ কাজের আদেশ, দুই নাম্বার কারণ অসৎ কাজের নিষেধ, আর তিন নাম্বার পর আমরা আল্লাহর প্রতি মেনে নিয়েছি শুধু সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, আর সাফুল মাকলুকাত হতে পারবো না। নামাজের কথা যেমন তাকিদ দেব, যাকাতের কথা যেমন বলবো, রোজার কথা যেমন বলবো, যদি কেউ চুরি করে তাকে নিষেধ দিতে হবে কি হবে না? যারাই আলেমদের সাথে বেয়াদবি করবে তাদেরই পতন হবে, আল্লাহ তাদেরকে বেজ্জিতি করবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে একটি নাম হলো রহমান। আল্লাহর একটি সিফাতি নাম হলো রহমান। আর রহমান শব্দের অর্থ কি? পরম করুণাময় দয়াল আল্লাহ। আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, সেই মানুষকে কথা শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, হুসবান তারা তাদের প্রভুর কথা অনুযায়ী চলছে, হিসাব মতো চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু তারকারাজি, ওয়াশ-শাজারু বৃক্ষগুলো, ইয়াসজুদান তারা তাদের প্রভুকে সিজদা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন অনুগ্রহকে তুমি অস্বীকার করবে? তোমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই 7টি আয়াত তেলাওয়াত করলাম, 7টি আয়াতের তরজমা গেল। এখন আসেন যে দুটো হাদিস তেলাওয়াত করেছে, দুটো হাদিসের তরজমা। প্রথম হাদিসটি রওয়ায়াত করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহ রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। কয় ব্যক্তি? আর একটু জোরে বলেন, কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মুসলিম ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 2 নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নাম্বার ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, আমার রাসূল বলেন নিঃস্বার্থে ভালোবাসে 2 জন।
একজনের নাম হলো মা, আরেকজনের নাম হলো আব্বা। আল্লাহ রাসূল বলেন পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রথম নাম্বার হাদিসের তরজমা শুনলাম, ব্যাখ্যা শুনবো পরে। দ্বিতীয় নাম্বার হাদিস, রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক। আল্লাহ রাসূল বলেন আলেম হও। কি হও? আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমদের কথা শোনো, আলেমদেরকে মহব্বত করো। খবরদার 4 নাম্বারটা হয় না, আলেম বিদ্বেষী হয় না, আলেম বিদ্বেষী হয় না। রাসূল বলেন 1 নাম্বার বলছেন, রাসূল বলেন আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, আলেমদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ কোন। এই হলো দুটো হাদিস। দুটো হাদিসকে সামনে রেখে আলোচনা করব। আমার ভাইয়েরা, প্রথম তাফসীর করতাম 60টি আয়াতের, আলোচনা করতাম একটু গরম, কিন্তু কর্তৃপক্ষ বলছে নরম। কি আলোচনা করতে চাইছিলাম গরম, কিন্তু আমার কর্তৃপক্ষ বলছে আরাম করবেন নরম। কিন্তু ভাইয়েরা আমার, নরম আলোচনা যদি করতে চাই, নরম আলোচনা করে সূরা আর রহমান আলোচনা করতে হবে আল্লাহ কেমন দয়ালু, আলোচনা করতে হবে কোরআন আমরা পাইলাম, কোরআন আমাদেরকে ধরতে হবে, কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন মাফিক জিন্দেগি কাটাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? 3 নাম্বার আলোচনার মধ্যে 5টা সবক দিয়ে যাইতাম। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলুন কে? প্রথম নাম্বার আয়াত আর রহমান, পরম করুণাময়ী দয়ালু আল্লাহ। আল্লাহ কেমন দয়ালু একটু জানি, আল্লাহ কেমন দয়ালু। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ যদি তোমাকে রিজিক না দেই, আমি আল্লাহ যদি তোমাকে খাবার না দেই, তুমি এক বেলা খাবার দেই, দ্বিতীয় বেলা খাবার না দিলে তোমার খাবার বন্ধ। আমাদের রিজিকের ব্যবস্থা করে কে? আমাদেরকে খাবার দেই কে? আল্লাহর কোরআন বলছে আল্লাহ শুধু আমাদেরকে খাওয়ায় না, দয়া করে আল্লাহ যত মাখলুক বানাইছে সমস্ত মাখলুকের খাবারের ব্যবস্থা করে কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করি। শুধু তোমার নাই, পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রতিটা মাখলুকের খাবারের ব্যবস্থা করে কে? কিন্তু দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তারা বলে আমার ব্যবসা আমাকে খাওয়ায়। এমন জায়গার মধ্যে আজকে বয়ান করছি, যে এই জায়গাটা বাংলাদেশের সর্বোচ্চ একটা ব্যবসা প্রতিষ্ঠান। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? যাত্রাবাড়ির ব্যবসায়ী ভাইরা, এই চিন্তা কখনোই করবে না আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার মাছের আড়তদারি আমাকে খাওয়ায়, আমার মুদির দোকান আমাকে খাওয়ায়, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ছেলে বিদেশ থেকে ছেলেটা খাবার দেয়। আল্লাহ বলে বান্দা, তোর ছেলে তোকে খাওয়ায় না, তোর আড়তদারি তোকে খাওয়ায় না, তোর চাকরি তোকে খাওয়ায় না, আমি আল্লাহ তোকে খাওয়াই, আমি আল্লাহ দয়া করে তোকে খাওয়াই। সুবহানাল্লাহ কোন। আমি যদি দয়া না করি, আজকে খাবার পাবে, কালকে আর খাবার পাবে না। এ বান্দা, মানুষের মধ্যে কিছু মানুষ আছে রে, যাদের চিন্তা চেতনা হলো, তাদের চিন্তা চেতনা হলো আমার জমি আমাকে খাওয়ায়, আমার জমি আছে, খেতে কামার আছে, খেতে কামার আমাকে খাওয়ায়। শহরে থাকি আমরা, ঢাকা শহরে, বাড়ি আমাদের কাহারো বাড়ি ময়মনসিংহে, কাহারো বাড়ি আমাদের খুলনা, কাহারো বাড়ি আমাদের বরিশালে, কাহারো বাড়ি আমার কুমিল্লাতে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে থাকি, আমাদের জমি জমা আছে কিনা নাই? আর একটু জোরে কোন, জমি জমা আছে কিনা নাই? জমি আপনাকে খাওয়াইতে পারে না। অনেক মানুষের চিন্তা চেতনা হলো আমার ঢাকা শহরে 5 তলা বিল্ডিং আছে, 6 তলা বিল্ডিং আছে,
টাকার আমার অভাব নাই। কৃষি ব্যাংকের মধ্যে টাকা আছে, জনতা ব্যাংকের মধ্যে টাকা আছে, সোনালী ব্যাংকের মধ্যে টাকা আছে, আইএফসি ব্যাংকের মধ্যে টাকা আছে। টাকার পাহাড় বানিয়েছে। মনে মনে চিন্তা করে অভাব যদি পড়ে, ঘরের মধ্যে খাবার না থাকলে ব্যাংকের মধ্যে টাকা আছে, ব্যাংক থেকে টাকা এনে সংসার চালাবো। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, তোমার মতো বহুত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি। বান্দারে গরু বানাইলাম, ছাগল বানাইলাম, কুকুর বানাইলাম, শিয়াল বানাইলাম, কত কিছু আমি আল্লাহ বানাইলাম। এদের কোনো কৃষি ব্যাংক নাই, জনতা ব্যাংক নাই, সোনালী ব্যাংক নাই, এদের কোনো ব্যাংক বিলেস নাই, এদের কোনো জমি জমা নাই, এদের কোনো ব্যবসা নাই, এদের কোনো চাকরি নাই। এদেরকে খাবার দেয় কে? আর একটু জোরে বলুন, কে? বান্দা তোমার আল্লাহ তোমাকে দয়া করে খাওয়াই, তোমার আল্লাহর দয়া যদি বন্ধ হয়ে যায়, আগামীকাল থেকে তোমার খাবারও বন্ধ হয়ে যাবে। এ বান্দা, আমি আল্লাহ তোর শুধু খাবারের ব্যবস্থা করি না রে, একটু চিন্তা করে দেখেছো কি? আশরাফুল মাখলুকাত বানাইলাম, সৃষ্টির সেরা বানাইলাম, শুধু সৃষ্টির সেরা বানাই নাই। এ বান্দা, আমি আল্লাহ তোকে কুকুর বানাই নাই, আমি আল্লাহ তোকে বিড়াল বানাই নাই, আমি আল্লাহ তোকে গরু বানাই নাই, আমি আল্লাহ তোকে ছাগল বানাই নাই। মুরগি যদি বানাইতাম তোরে মানুষ জবাই করে খাইতো, খাসি যদি বানাইতাম জবাই করে তোরে মানুষ খাইতো, গরু যদি বানাইতাম তোকে মানুষ জবাই করে খাইতো। আমি যদি তোরে কুকুর বানাইতাম রাত্রের বেলা তুই খাবার খুঁজ দে, আমি আল্লাহ যদি তোকে শিয়াল বানাইতাম রাত্রের বেলা গর্ত থেকে বের হয়ে তুই খাবার খুঁজ দে। এ বান্দা, আমি আল্লাহ তোরে শিয়াল না বানাইয়া, কুকুর না বানাইয়া, দয়া করে আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম। শুধু মানুষ বানাই নাইলাম না রে, আমি আল্লাহ তোকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানাইলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ হইলেই মানুষ জান্নাতে যাবে না, মানুষ হইলেই মানুষ জান্নাতে যাবে না। এ যুবক, বাংলাদেশের প্রাণ কেন্দ্রের মধ্যে মাহফিল করছো তোমরা, যুবক রে, মানুষের মতো মানুষ হতে হবে। এই জান্নাতের বাগান থেকে আজকে কিছু মেসেজ দিয়ে যাব রে যুবক। মেসেজগুলো যদি নিতে পারো, আমল করতে পারো, তোমার দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। এ বান্দা, আমি আল্লাহ তোকে দয়া করে মানুষ বানাইলাম। আর রহমান, যেটা কন্যা সুবহানাল্লাহ। তোরে আমি আল্লাহ বানাইলাম, কেমনে বানাইছি জানোনি? আল্লাহ বলেন কেমনে বানাইছি জানোস? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহু আকবার। এ বান্দা, তোর কোনো অস্তিত্বই ছিল না রে, তুই আগুন পানি মাটি বাতাসের মধ্যে ছিলে, তোর কোনো অস্তিত্বই ছিল না। কিসের এত বাহাদুরি করিস? কিসের এত বাহাদুরি? কিসের এত অহংকার? কিসের এত তাকাব্বুরি? তুই টাকার বাহাদুরি করস, তুই ক্ষমতার বাহাদুরি করস, ইলমের বাহাদুরি করস, জ্ঞানের বাহাদুরি করস। একটাবার কি চিন্তা করেছো তোমার কোনো অস্তিত্বই ছিল না? আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি। তুমি ছিলে একটা নাপাক পানির মধ্যে। কিসের মধ্যে? তুমি ছিলে একটা নাপাক পানি। ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইয়া একটা নাপাক পানি তৈরি করলাম। তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ একটা নাপাক পানি দ্বারা তোমাকে সৃষ্টি করলাম। তোমার যখন টাকার অহংকার আসবে, তোমার যখন ক্ষমতার অহংকার আসবে, তোমার যখন জ্ঞানের অহংকার আসবে, তখন তুমি মনে মনে চিন্তা করবে আমার তো কোনো অস্তিত্বই ছিল না, আমাকে তো আল্লাহ আমাকে অস্তিত্ব দান করেছে। সঙ্গে সঙ্গে তোমার যদি টাকা থাকে, তোমার যদি মাল থাকে, তোমার যদি অর্থ থাকে, তোমার যদি জ্ঞান বেশি থাকে, এই অহংকারটা তোমার ভিতরে আর থাকবে না। জোরে কোন ঠিক কি না? দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এ যুবক, যুবক রে, আজকের এই মাহফিল হতে পারে শেষ মাহফিল।
আজকে রাত্রির পরে তুমি আর থাকতে পারো নাও থাকতে পারো রে যুবক। এই জন্য চিন্তা করবা আমার কোন অস্তিত্বই ছিল না, আমার আল্লাহ যেহেতু অস্তিত্ব দান করেছে এই জন্য আমাকে গোলামি করতে হবে। কার গোলামি? আর একটু জোরে কোন কার গোলামি? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দয়া করে তোরে সম্মান দান করি, আমি আল্লাহ দয়া না করলে তুই সম্মান পাবে না, আমি আল্লাহ দয়া না করলে তুই এমপিও হতে পারবে না, আমি আল্লাহ দয়া না করলে তুই মন্ত্রীও হতে পারবে না, আমি আল্লাহ দয়া না করলে তুই চেয়ারেও বসতে পারবে। চেয়ারে বসাই কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর দয়া না থাকলে মানুষ চেয়ারে বসতে পারে না, কিন্তু যখন চেয়ারে আল্লাহ দয়া কইরা বসায় আর চেয়ারের আমানত যখন রাখে না তখন আল্লাহর দয়া আর তার প্রতি থাকে না। জোরে কও ঠিক কি না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ বান্দা আমি আল্লাহ দয়া করে তোরে ক্ষমতা দেই তো আমার হাতে সব ক্ষমতা, আমি আল্লাহ দয়া না করলে তুই ক্ষমতাও পাইবে। আর রহমান, রহমান শব্দটা আখিরাত দুনিয়ার সাথে খাস, আর রহিম শব্দটা আখিরাতের সাথে খাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কে? আর একটু জোরে বলুন কে? রহিম কে? এ বান্দা আমি আল্লাহ দয়া না করলে তুই পৃথিবীতে বাইচা থাকতে পারবে না রে। আমি আল্লাহ দয়া করে তোরে সুস্থ রাখছি, আমি আল্লাহ তোরে দয়া করে সুস্থ রাখছি। তুই যে সুস্থ আছস এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে কিনা না? আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারবে না, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ পৃথিবীতে ভালোভাবে চলতেও পারবে না। আর-রহমান আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোরআন দিয়েছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআন আমার নবী পাইলেন, নবী আমার সমস্ত নবীদের চাইতে দামি। এই নবী কোরআন পাইছে সমস্ত রাসূলের চাইতে, আমার রাসূল সবচাইতে দামি। সুবহানাল্লাহ কোন? আমার নবী চলে গেছে, উম্মতকে কোরআন দেয়া গেছে। এই জন্য যত উম্মত পৃথিবীতে আছে সমস্ত উম্মতের চাইতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলের উম্মত দামি। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা দামি হওয়ার কারণ পাইলাম কোরআন, আমার নবী দামি হওয়ার কারণ পাইলাম কোরআন। এখন আসুন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি একটা শহর আছে, এই শহরটার নাম কোন শহর? ঢাকা শহর। কোন শহর? এক জায়গায় বয়ান করতে গেলাম কুমিল্লা, জায়গার নাম হলো ইলটগঞ্জ, তামটা করে জায়গা। গত 3 দিন আগে 22 তারিখে গিয়ে বলছিলাম কোন শহর সবচেয়ে দামি শহর, এক লোক হুজুর ঢাকা শহর দামি। কোন শহর দামি? আমি একটা কবিতা বানাইছি, বলবো? আমার ছোট্ট কাকা আমি দেখতে গেলাম ঢাকা, গুলিস্তানের বীরে ফরে পকেটে হলো ফাঁকা। ঠিক কি না? আমার ছোট্ট কাকা আমি দেখতে গেলাম ঢাকা, গুলিস্তানের বীরে ফরে পকেটে হলো ফাঁকা। কাকা আমার মনে মনে নিলেন ভীষণ কষ্ট, বাড়ি এসে রাই দিলেন ঢাকার মানুষ বড় দুষ্ট। ঢাকা শহর বলো নিরাপদ শহর?
যেই শহরে গেলে পকেট ফাঁকা হয়ে যায় ওই শহর নিরাপদ শহর নয়। যেই শহরের সর্বোচ্চ জায়গার মধ্যে আগুন ধরে রে নিরাপত্তা নাই ওই শহর নিরাপদ শহর হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? এখন কুরআন আল্লাহ দিয়েছে নবীকে, নবী দামি। কুরআন আল্লাহ নবী দিয়ে গেছে আমাদেরকে, আমরা দামি। কুরআন আল্লাহ নাজিল করলেন মক্কা শহরে, এই জন্য মক্কা শহরটাও দামি। মক্কা শহর দামি হওয়ার কারণ হলো তিনটা। কয়টা? আরে হুজুর এখন কয়টা? মক্কা শহর দামি হওয়ার কারণ হলো তিনটা। এক নম্বর কারণ, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মক্কা শহরের নাম মক্কা শহর ছিল না, মক্কা শহরের নাম ছিল বাক্কা শহর। কি শহর? মক্কা শহরের নাম মক্কা শহর ছিল না, মক্কা শহরের নাম ছিল বাক্কা শহর। এখন দেখি ঢাকা শহরে চালাক মানুষ আছে কিনা নাই বলেন তো দেখি। ঢাকা শহর কি ঢাকা শহর ছিল? ঢাকা শহরের রাজধানী, এই বাংলাদেশের রাজধানী কোনটা ছিল কইতে পারবেন কেউ? জাহাঙ্গীরনগর। কোন নগর? মক্কা শহরের নাম মক্কা শহর ছিল না, মক্কা শহরের নাম ছিল বাক্কা শহর। ওই শহরের মধ্যে আল্লাহ কুরআন নাজিল করছে, আমার নবীকে আল্লাহ মক্কা শহরে পাঠাইছে। এক নম্বর কারণ মক্কা শহর দামি হওয়ার এক নম্বর কারণ, ওই জায়গার মধ্যে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গড়ের নাম হলো খানায়ে কাবা। ওই গড় আল্লাহ মক্কা শহরে তৈরি করেছেন, বানাইছেন। পৃথিবী বানাইলেন আল্লাহ 6 দিনে। পৃথিবীতে কোনো মানুষ নাই, পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো রাজমিস্ত্রি নাই, কোনো কাঠমিস্ত্রি নাই, কেউ নাই। আল্লাহ বানাইলেন মাত্র 6 দিনে পৃথিবী। কিন্তু এই গড়টাকে বানাইলো, গড় বানাইছে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ গড় বানাইলেন। এই গড় হলো সবচেয়ে দামি গড়। সুবহানাল্লাহ কন। মক্কা শহর দামি হওয়ার এক নম্বর কারণ খানায়ে কাবা। 2 নম্বর কারণ আমার আপনার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা শহরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠাইছেন, এটা হলো 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ, পৃথিবীতে আল্লাহ যত কিতাব পাঠাইছেন সবচেয়ে বড় কিতাব, মহাগ্রন্থ, কিতাবের নাম হলো আল কোরআন। জোরে কর না সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাঠাইলেন মক্কা শহরে, এই জন্য মক্কা শহরটা দামি। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন কে? এই জায়গাটার মধ্যে একটু তাফসীর কইরা নেই। কোরআন আল্লাহ দিয়েছে আমার নবীকে, কোরআন আল্লাহর নবী দিয়ে গেছে আমাদেরকে। কোরআন যারা ধরবে, কোরআন যারা পড়বে, কোরআনের মাজলিস যারা বসাবে, জান্নাতের বাগান যারা বসাবে, কোরআনের তাফসীর যারা বসাবে, ইয়ারা ওই পৃথিবী তো দামি, আখিরাত তো দামি। এই যুবকেরা, যাত্রাবাড়ির যুবকেরা, এই যুব সমাজ ইচ্ছা করলে একটা গানের আসরও বসাইতে পারতো। জোরে কোন ঠিক কিনা? একটা গানের আসর বসাইতে পারতো, আর মমতাজ রায়না গানও গাওয়াইতে পারতো। জোরে কোন ঠিক কিনা? আসতেছে আব্দুল খালেক শরীয়তপুরি, দেখবেন সুন্দর সুন্দর মমতাজের গান গাইব। গান গাইতো না? কি সুন্দর সুন্দর গান গা, ইউটিউবে তো বোঝা যায় যে আব্দুল খালেক শরীয়তপুরি মমতাজের গানগুলা কেমনে গায়। গাইকে গায় না, কিন্তু আমি এতটা এই ধরনের গান গাইতে পারি না, মাঝে মাঝে ইসলামী সঙ্গীত গাইতে পারি। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব সারা বাংলাদেশের জনপ্রিয় আলোচক। উনি আসবেন, উনি আইসা আলোচনা করবেন। এই যুবকেরা মমতাজের গান না বসায় আর কোরআনের মাহফিল বসাইছে, তাফসীর মাহফিল বসাইছে। এই তাফসীর মাহফিলের উসিলায় আল্লাহ যুবকদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা বড় দামি, বড় দামি। এই জান্নাতের বাগানটা এখন কতটুকু দামি? আমার রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাম। ইলমে দিন চর্চার একটা মজলিস 60 বছর নফল ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ কইতেন না? যারা কষ্ট করে জান্নাতের বাগানে বসে গেছে আল্লাহ তাদের আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লেখা দিয়েছে। আর যারা এখনো বসতে পারে নাই, জান্নাতের বাগানে ঢুকতে পারে নাই, এরাও কি সেই সওয়াব পাবে?
তাইলে ভিতরে বসার দরকার আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? কোরআন যেই জায়গায় থাকে সেই জায়গা দাবি। কোরআন আছে আপনাদের আব্দুল হালিম মোল্লা, আপনাদের মাদ্রাসার হুজুরের মধ্যে কোরআন, মাদ্রাসার মধ্যে কোরআন আছে। এই মাদ্রাসার মধ্যে বাচ্চাগুলো কোরআন পড়েন। আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী যেই মাদ্রাসাগুলো আছে এর মধ্যে একটা মাদ্রাসা হলো যাত্রাবাড়ি হযরতের মাদ্রাসা। জোরে কর ঠিক কিনা? এই যাত্রাবাড়ি হযরতের মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে 7 থেকে 8,000 ছাত্র আছে রে, এই মাদ্রাসা দামি, বড় দামি। কেন দামি? যেই জায়গায় কোরআন পড়া হয় এই জায়গা দামি, এই জায়গা বড় দামি। এই এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা দামি। দামি হওয়ার কারণ একটাই, ওই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন পড়া হয়। যারা কয় ঠিক কিনা? এই জন্য একটা স্লোগান হয়ে যা, কোরআন আছে যেখানে। যারা আওয়াজটা দেয় না এরা কোরআনের সাথে নাই। ঠিক কিনা? আওয়াজটা কি আসতে হইতো না জোরে হইতো? বলুন, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো। এখন এই স্লোগানই আছে। হ্যাঁ, এই যে চালাক কিছু লোক আছে, আল কোরআনের আলো সারা জীবন বলেছি ঘরে ঘরে জালো। এখন থেকে স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জালো। যারা কয় ঠিক কিনা? বাংলাদেশের সংসদে কোরআনের আলো ধরার দরকার আছে কিনা নাই? বাংলাদেশের সংসদে যদি কোরআনের আলো ধরে যায় তাহলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কোরআনের আলো ধরবে। কোরআনের আলো যদি সংসদে জ্বলে তাহলে এই দেশের কোন চোখ যারা দুর্নীতি করে, চুরি করে, রাস্তাঘাটে আলেম ওলামাদেরকে আটকায়া ডাকাতি কইরা, চুরি কইরা টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, এই চুরগুলো রাস্তার মধ্যে আর চুরি করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আমরা চাই আগামী দিনে যারা সংসদে যাবে অবশ্যই অবশ্যই সংসদে যে এমপিরা নির্বাচিত হবে ওই এমপি সাহেবরা সংসদের মধ্যে গিয়ে বলতে হবে, মাননীয় স্পিকার, আমরা এই দেশের সংসদে চুরির বিধান দেখতে চাই, জিনার বিধান দেখতে চাই, পর্দার বিধান দেখতে চাই, নামাজের বিধান দেখতে চাই, যাকাতের বিধান দেখতে চাই। জোরে কোন ঠিক কিনা? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকদু আইদিয়াহুমা। আল্লাহর কোরআন বলছে যারা চুরি করে তার হাত কেটে দাও। বাংলাদেশের সংবিধানে যদি চুরির বিধান চালু হয়ে যায় এই দেশের একজন মন্ত্রী, এমপি আর চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, একটাও চুরি করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আর দুর্নীতিবাজ বাটপার ছিটারকে দেখতে চায় না। জোরে কোন ঠিক কিনা? রাজি সবাই? আমরা কি চাই? বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ চাই। জোরে কোন ঠিক কিনা? আমরা যেই ক্ষমতা যাক, যে যাক, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু যারাই ক্ষমতায় যাবে আমি সমস্ত এমপিদেরকে মেসেজ দিচ্ছি বাংলাদেশের যে আপনারা যারাই সংসদে যাবেন সংসদে গিয়ে এই কথাগুলো বলতে হবে, মাননীয় স্পিকার চুরির বিধান চালু করেন যেন এই দেশের মানুষ আর চুরিটা করতে পারে। যদি চুরির বিধান চালু হয়ে যায় তাহলে রাস্তার মধ্যে রডের বদলা আর বাঁশ দিত না। কথা বুঝেননি আপনারা? কিছু স্পষ্ট কথা বলার দরকার আছে কিনা নাই? আমরা কোন গোষ্ঠী, কোন জাতি, কোন দলকে কেন্দ্র করে কথা বলবো না, কথা বলবো গোটা জাতিকে সামনে রেখে। জোরে কোন ঠিক কিনা? এখানে কে কে আছেন আগামী দিনে কোরআনের বাংলাদেশ দেখতে চান? হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, জোরে করো আমিন। আমার ভাইরা, কথাগুলো দুঃখের সাথে বলছি। আজকে ওলামা একরাম রাস্তার মধ্যে কোনো নিরাপত্তা নাই। আমিও গত 22 তারিখে সেই ইলটগঞ্জ থেকে আসছি, ইটাগোড়া করে একটা জায়গা আছে নরসন্দী, এই ইটাগোড়া থেকে ভৈরবের দিকে রওনা দিলাম। এই জায়গার মধ্যে আমার গাড়ির অ্যাটাক করেছে, পিকআপ দিয়ে আটকে আমার কাছ থেকে যা ছিল মোবাইল, টাকা পয়সা সব নিয়ে গেছে। আমি ডাকাতদেরকে বললাম, দেখো আমি দিনের দাওয়াতে প্রতিদিন বের হয়,
হাজার হাজার মানুষ আমাদের কথা শুনে আমাদের টাকাগুলো নিয়ে তুমি কি করবা, আমাদের টাকাগুলো কেন নিবা, মোবাইল কেন নিবা, টাকা নিয়ে যাও অসুবিধা নাই, মোবাইলটা দিয়ে যাও। ও কি বলে জানেন, যে হুজুর প্রতিদিন তো বহুত টাকা কামেন, আজকের টাকাটা রাখতে দিলাম। চিন্তা করছেন বিষয়? আহা, বললাম মোবাইলটা দিয়ে যাও, কিন্তু মোবাইলটাও দিয়ে গেল না। মানুষ যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, মানুষ যখন ডাকাতি করে ডাকাতির সময় কোনো ঈমান থাকে না। সাবধানে চুরি করবেন, ডাকাতি করবেন, ডাকাতি করবেন জনগণের টাকা, চুরি করবেন জনগণের টাকা। একজনের কাছ থেকে টাকা চুরি করবেন, তার কাছে হিসাব দিবেন। জনগণের টাকা চুরি করবেন, 20 কোটি মানুষের কাছে হিসাব দিতে হবে। জোরে কোন ঠিক কি না? আগামীর বাংলাদেশ কি বাংলাদেশ চাই? আর একটু জোরে কোন কিসের বাংলাদেশ? একটা বিধানের কথা বললাম, চুরির বিধান বললাম, আর একটা বিধানের কথা বলি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহা মিআতা জালদা। যদি কেউ জিনা করে তাহলে তাকে 100 বেতের আঘাত করো। কয় শত? বহুত উলামা একরাম এখানে আছে, তাদেরকে সামনে রেখে কথা বলছি। যদি কেউ জিনা করে তাহলে তাকে 100 বেতের আঘাত করো। এই 100 বেতের আঘাত কার ব্যাপারে বিধান? অবিবাহিত পুরুষ এবং নারী হয়ে যদি জিনার মধ্যে লিপ্ত হয়, অবিবাহিত পুরুষ এবং নারী হয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, তার বিধান হলো 100 বেতের আঘাত। কিন্তু যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়ে খারাপ কাজে লিপ্ত হয়, জিনার মধ্যে লিপ্ত হয়, তার বিচার হলো 2টা। আল্লাহর কোরআন বলছে বিচার তার কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? তার বিচার 2টা। 1 নাম্বার বিচার, জনসমুদ্রের সামনে গর্ত করে গর্তের মধ্যে ফেলে দিয়ে সঙ্গে সার করো, পাথরের আঘাতে আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দাও। 2 নাম্বার বিচার, বাংলাদেশের চতুর্দিকে পাহাড় আছে, শুধুমাত্র একটা দিক দিয়ে পাহাড় নয়, সেটার নাম হলো মংলা বন্দর। গতকালকার আগের দিন প্রোগ্রাম করলাম, সেই খুলনা, বাগেরহাট, সুন্দরবনে সেই দিয়ে কোনো পাহাড় নাই, বাংলাদেশে পাহাড় আছে চতুর্দিকে। আল্লাহর কোরআনের 2 নাম্বার বিচার হলো, যদি পুরুষ এবং নারী যদি বিবাহিত হওয়ার পরেও যদি ব্যভিচারে লিপ্ত হয়, তার বিচার 2 নাম্বার বিচার হলো পাহাড়ের উপরে নিয়ে হাত পা বেঁধে তাকে ছেড়ে দাও। বাংলাদেশের সংবিধানে যদি জিনার বিধান চালু হয়ে যায়, আমি আপনাদেরকে যাত্রাবাড়িতে এই জায়গায় সে ঐতিহ্যবাহী মাহফিলের মধ্যে বলে যাচ্ছি, বাংলাদেশের কোনো বাঁকাটা ছেলে রাস্তার মধ্যে কোনো মেয়েকে টিচিং করবে না। অটোমেটিক বাংলাদেশে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কিন্তু এই দেশের জিনা ব্যভিচার বন্ধ হয় না, ওয়াজ কিন্তু কম হয় না। বাংলাদেশে এত মাহফিল হয় যা পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। গিয়েছি দুবাইয়ে প্রোগ্রাম করেছি, ভারতের বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করেছি। আমাদের বাংলাদেশে এত প্রোগ্রাম হয় যা পৃথিবীর কোথাও এত প্রোগ্রাম হয় না। কিন্তু দুঃখের সাথে বলছি যা মানুষ ভালো আছে শুধু ওয়াজ মাহফিলের কারণে ভালো আছে। যদি বাংলাদেশের সংবিধানে জিনার বিধান চালু হয়ে যায়, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, এই দেশের কোনো একটা মেয়েও জিনায় লিপ্ত হবে না, ইফটিজিং এ লিপ্ত হবে না। এই দেশের কোনো যুবক ছেলেরা খারাপ কাজে লিপ্ত হবে না। জোরে কথা ঠিক না? কিন্তু কোথায় সংসদে যারা যায় বিধানগুলো ভুলে যায়। 6666 আয়াতের ভিতরে সবগুলো তো আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করেছেন, শুধু 500 আয়াত আছে বিধিবিধান। এই বিধিবিধানগুলো যদি সংসদে কায়েম হয়ে যায়, চুরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আজকে ইউটিউবের মধ্যে আসে, প্রতিদিন এই খবরগুলো আসছে। আজকের খবর দেখলাম নারায়ণগঞ্জে এক ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রীকে বেঁধে ঘরের মধ্যে ডাকাতি হচ্ছে, অস্ত্রের বুকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। গতকালকের খবর, এর আগের দিন তো আমার খবর বললাম, গতকালকের খবর, সেই ব্রাহ্মণবাড়ির এক বক্তাকে রাস্তার মধ্যে আটকেছে, মাধবপুরে আটকে তার কাছে টাকাগুলো নিয়ে গেছে। আমি বলতে চাই, বাংলাদেশে যদি চুরির বিধান চালু না হয়, তাহলে যেভাবে চুর এবং ডাকাত বের হয়েছে, না জানি ঢাকা শহরের মানুষগুলো কতটুকু নিরাপত্তায় থাকতে পারবে আল্লাহ ভালো জানে। এই জন্য চুরগুলো যদি বন্ধ করতে চায়, ডাকাতি যদি বন্ধ করতে চায়, বাংলাদেশের সংসদে চুরির বিধান চালু করার দরকার আছে কিনা নাই? জিনার বিধান চালু করার দরকার আছে কিনা নাই? আল্লাহ তুই বুঝদান করে জোরে কোন আমিন। আমরা বয়ানের মধ্যে আয়েশা পর্দার কথা বলি, পর্দার কথা বলি না? পর্দার কথা আল্লাহ কোরআনে বলে নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার বিধান প্রাথমিক যুগে ছিল না, কিন্তু আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন তখন এই পর্দার বিধান চালু হয়ে গেল। এখন নারীরা পর্দার ভিতরে থাকতে হবে। কিন্তু আমরা যখন পর্দার কথা বলি, কিছু নাস্তিক তখন আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে। জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে এখন ঠিক কিনা?
ওই সমস্ত নাস্তিকটাই আমাদের বাংলাদেশের মধ্যে মা বোনদেরকে বেহায়াপনার মধ্যে লিপ্ত করেছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, ঢাকার মানুষ যারাই সংসদে যাবে, সংসদে এই বয়ান যেন আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে পৌঁছে দেয়। যারা সংসদে যাবে তারা যেন আমার এই বয়ানগুলো শুনে, যে তারা যেন সংসদে গিয়ে বলে পর্দার বিধান চালু করুন সংবিধানে, অটোমেটিক আমার এই দেশের মেয়েরা যখন ঘর থেকে বের হবে, মেয়েরা অবশ্যই অবশ্যই বুরকা পরে বের হবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আরে ভাই, আজকে যখন আসলাম এই দিক দিয়া, সেই হাতির ঝিল দিয়ে আসলাম। হাতির ঝিল তো গেছেন আপনারা। আহারে, মেয়েরা গেঞ্জি পরে পরে শর্ট প্যান্ট পরে পরে ঘুরতেছে। এটা মুসলিম কান্ট্রি, এই দেশের মধ্যে মেয়েরা গেঞ্জি পরে শর্ট প্যান্ট পরে ঘুরে, এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে না? আল্লাহ এই সমস্ত নারীদেরকে বুঝ দান করুক, জোরে কোন আমিন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ, পরম করুণাময়ী দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। ইনসান শব্দের ব্যাখ্যা যদি করি, এই ইনসান শব্দের ব্যাখ্যা এই আয়াতের মধ্যে আসছে দুইটা। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকারের মানুষ সৃষ্টি করেছেন। এক প্রকারের মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকারের মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মোদিও মানুষ, ট্রাম্পও মানুষ, বাইডেনও মানুষ, নেতানিয়াহু মানুষ। আবার এই যাত্রাবাড়ির মধ্যে কিছু মানুষ আছে রে, যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, খারাপির সাথে জড়িত, এমন কিছু মানুষ সমাজে আছে কিনা? না। জন্মগত মানুষ হলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। যেতে চাই আল্লাহর তৈরি জান্নাতে, যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই, কষ্ট করে গুণগত মানুষ হতে হবে। কষ্ট করে গুণগত মানুষ যদি হতে চাই, যুবক কান পেতে কথাগুলো শোনো যুবক, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই, কষ্ট করে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? এই যুবক, আজকের এই সবকগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো। 1 নাম্বার গুণ হলো ইমানিয়াত, বেজাল মুক্ত ঈমান বানাইতে হবে। 2 নম্বরে বেজাল মুক্ত ইবাদত, ইবাদত করবা, ইবাদতের মধ্যে যেন কোনো বেজাল না থাকে। 3 নম্বরে আখলাক, চরিত্র ভালো করতে হবে। 4 নম্বর মুআমালাত, লেনদেন ভালো করতে হবে। 5 নম্বর মুআশারাত, আচার ব্যবহার ভালো করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? গুণগত মানুষ যদি হতে চাই, 5টা গুণ অর্জন করতে হবে। এই 5টা গুণ অর্জন করবে যারা, আল্লাহ তৈরি জান্নাতে যাবে তারা। জোরে কোন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, কোন মাখলুককে আল্লাহ কথা শিক্ষা দেয় নাই। একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষকে আল্লাহ তাআলা কথা শিক্ষা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ মাখলুক কেন হলাম? আশরাফুল মাখলুকাত কেন হলাম? এই সূরা আর রহমানের 4 নম্বর আয়াত থেকে বুঝলাম, আল্লামাহুল বায়ান। আল্লাহ আমাদেরকে কথা শিক্ষা দিয়েছেন, যা অন্য কোন মাখলুককে আল্লাহ কথা শিক্ষা দেয় না। জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ 3টা। কয়টা? আর একটু জোরে কোন, কয়টা? আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ 3টা। আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। 1 নাম্বার কারণ সৎ কাজের আদেশ, 2 নাম্বার কারণ অসৎ কাজের নিষেধ, আর 3 নাম্বার পরও আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। শুধু সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আশরাফুল মাখলুকাত হতে পারবো না। নামাজের কথা যেমন তাকিদ দেব, যাকাতের কথা যেমন বলবো, রোজার কথা যেমন বলবো, যদি কেউ চুরি করে তাকে নিষেধ দিতে হবে কি হবে না? যদি সে সুদের সাথে জড়িত থাকে, তাহলে তাকে সুদ থেকে মুক্ত করার জিম্মাদারি আমাদের আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমরা শ্রেষ্ঠ মাখলুক হওয়ার কারণ 1 নম্বরে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, আল্লাহর প্রতি ঈমান আনবো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।
আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, হুসবান সূর্য আল্লাহর কথা অনুযায়ী চলে, চাঁদ আল্লাহর কথা অনুযায়ী চলে। দিনের বেলা সূর্য রাত্রের বেলা যায় না, রাতের বেলা চাঁদ দিনের বেলা আসে না। চাঁদ কার কথা শুনে? আরেকটু জোরে বলেন, কার কথা শুনে? চাঁদ আল্লাহর কথা শুনে, সূর্য আল্লাহর কথা শুনে। এ ভাইয়ারা আমার, চাঁদ যে আল্লাহর কথা শুনে, একটাই এক্সাম্পল, যে এক্সাম্পলটা দিব কোন কিতাব থেকে দিব, কিতাবের নামটাও বলে দিচ্ছি। একখানা কিতাব, সিরাতের কিতাব, তার কিতাবের নাম হলো সিরাতে খাতিমুল আম্বিয়া। যেই কিতাবটা কওমি মাদ্রাসায় 7ম শ্রেণীতে পড়ানো হয়, নাহাবিমিরে পড়ানো হয়, সিরাতে খাতিমুল আম্বিয়া। আরেকখানা কিতাব সিরাতের কিতাব, কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা। আরেকখানা কিতাব সিরাতের কিতাব, সিরাতের কিতাবের নাম হলো সিরাতে হালাবিয়া। সিরাতে হালাবিয়ার মধ্যে উল্লেখ করেছে আকাশের চাঁদও দ্বিখণ্ড হয়েছে। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত আকাশের চাঁদ শুধুমাত্র একবারই দ্বিখণ্ড হয়েছে। কয়বার? আর একটু জোরে কোন, কয়বার? আকাশের চাঁদ দ্বিখণ্ড হয়েছে শুধুমাত্র একবার। কখন আল্লাহ দ্বিখণ্ড করলেন? মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। মক্কার গভর্নর আবু জাহেল, সিরিয়ার গভর্নর হলো হাবিব বিন মালেক। যেই সিরিয়ার সরকার, স্বৈরাচারী সরকার পালাইছে কিছুদিন আগে, 24টা বছর যাবৎ স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় বসা ছিল। ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলুন, কে? ক্ষমতা পাওয়ার পরে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা তার কাছ থেকে ছিনিয়ে নেই কে? আর একটু জোরে বলুন, কে? সেই স্বৈরাচার ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ তার ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। সেই সিরিয়ার গভর্নর ছিল হাবিব বিন মালেক, মক্কার গভর্নর ছিল আবু জেহেল। আমার নবী কোরআনের দাওয়াত দেয়, কোরআন তেলাওয়াত করে, রসুলের চেহারার দিকে তাকায়, রসুলের কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনে, রসুলের প্রতি ঈমান আনে, কোরআনের প্রতি ঈমান আনে। এটা আবু জেহেলের সহ্য হয় না। আমার ভাইরা, সেম এই দেশের মধ্যে কিছু মানুষ আছে, কোরআনের কথা যখন মানুষ শুনতে আসে, আলোচকটা যখন কোরআনের কথা বলে, যারা কোরআনকে পছন্দ করে না, নামদারি মুসলমান, তারাও কিন্তু এই জান্নাতের বাগানকে পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? তারা অজুহাত দেয়। কি অজুহাত দেয়? আলেমুল আমাদের কোনো কাজ নাই, এরা এত মাইক লাগায়, এত সাউন্ড লাগায়, যেই সাউন্ডের কারণে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, বাচ্চারা ভয় পায়, এই জন্য ওয়াজ মাহফিল করা যাবে না। নাউজুবিল্লাহ কর না, আর একটু জোরে কর, নাউজুবিল্লাহ। বাউল গানের মধ্যে কোনো বাধা নাই, সেই সময় সাউন্ড যদি বিষয় দেয় কোনো সমস্যা নাই, কিন্তু জান্নাতের বাগানের সাউন্ড দিলে বড় সমস্যা। এই মাইকের আওয়াজটা একটু বাড়ায় দাও, মাইকের আওয়াজটা একটু বাড়ায় দাও। আমার ভাইয়ারা ভালো করে বুঝবেন, আমার ভাইয়ারা ভালো করে বুঝে নেবেন। আবু জেহেল হাবিব বিন মালিককে বলো, সিরিয়ার গভর্নর, তুমি একটা পরামর্শ দাও, আমার যে ভাতিজা মুহাম্মদের কাছে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনলেই মানুষগুলো আমাদের বাপ-দাদার ধর্ম ছাইরা দেয়। তুমি একটু পরামর্শ দাও, কিভাবে মুহাম্মদের এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়া যায়। হাবিব বিন মালিক পরামর্শ দিল, দুটো কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? কয়টা? দুটো কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো সুন্দর একটা স্টেজ বানাইতে হবে। স্টেজের মধ্যে চেয়ার থাকবে 2টা, এরপরে বিশাল একটা প্যান্ডেল বানাইতে হবে। যেই প্যান্ডেলের মধ্যে হাজার হাজার মানুষ থাকবে। হাজার হাজার মানুষের সামনে মুহাম্মদকে 2টা প্রশ্ন করব। এমন 2টা প্রশ্ন মুহাম্মদকে করব, যেই 2টা প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না। মুহাম্মদ এই 2টো প্রশ্নের উত্তর দিতে পারবে না। মুহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, তার তাওহীদের দাওয়াত বন্ধ হয়ে যাবে, সেও আর নবী দাবি করতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। প্রশ্ন করবে কয়টা? প্রশ্ন করার আগে কাজ কয়টা? প্রশ্ন করার আগে কাজ 2টা। স্টেজ বানাইতে হবে, প্যান্ডেল বানাইতে হবে। স্টেজও তৈরি করা হলো, প্যান্ডেলও তৈরি করা হলো, হাজার হাজার মানুষ একত্রিত হলো। যেই নবীর জন্য আল্লাহ আকাশ বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইলেন, সেই নবীকে স্টেজের মধ্যে উঠতে দিবে না। চেয়ার রাখছে স্টেজের মধ্যে 2টা। এক চেয়ারের মধ্যে বসবে সিরিয়ার গভর্নর, আরেক চেয়ারের মধ্যে বসবে মক্কার গভর্নর আবু জেহেল। 2 চেয়ারে 2 জন বসবে। আমার নবীকে স্টেজে উঠতে দিবে না। হাজার হাজার মানুষের সামনে আল্লাহ রাসূলকে ডাকা হলো, আমার নবীকে স্টেজে উঠতে দেয় না। নবী হাজার হাজার মানুষের সামনে স্টেজের সামনে আসলেন।
রাসূল যখন সামনে আসলেন, আল্লাহ নবীজির চেহারার মধ্যে দুইটা গুণ দিয়েছিলেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, আল্লাহ নবীজির চেহারার মধ্যে মাঝে মাঝে মায়ার আকৃতি ধারণ করে দিতেন, আবার মাঝে মাঝে আল্লাহ নবীজির চেহারার মধ্যে বইয়ের আকৃতি ধারণ করে দিতেন। আমার নবী যখন সামনে আসলেন, আল্লাহ নবীজির চেহারার মধ্যে বইয়ের আকৃতিটা ধারণ করে দিলেন। আল্লাহ যখন নবীজির চেহারার মধ্যে বইয়ের আকৃতিটা ধারণ করে দিলেন, আবু জেহেল এবং হাবিব বিন মালিক, সিরিয়ার গভর্নর, মক্কার গভর্নর, দুজন চেয়ার থেকে ওইটা লাফ দেয়া জমিনে নেমে গেলেন। আবু জেহেল গিয়ে আমার নবীর হাত ধরে বলে, মুহাম্মদ, এই চেয়ার এটা আমাদের জন্য না, এই চেয়ার তোমার জন্য, এই চেয়ারে গিয়ে তুমি বসো। জোরে কর না সুবহানাল্লাহ। চেয়ারের মালিক কে? চেয়ার থেকে নামায়া দেখে কাফেরদের ইচ্ছা ছিল তারা চেয়ারে বসবে, আমার নবীকে বেইজ্জতি করবে। আরবি একটা প্রবাদ বাক্য আছে, আনা উরিদ আনতা তুরিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি যা ইচ্ছা করি আপনি যা ইচ্ছা করেন তা হবে না, আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। জোরে কোন ঠিক কি না? কাফেরদের ইচ্ছা ছিল আমার নবীকে বেইজ্জতি করবে, আর আল্লাহর ইচ্ছা হলো হাজার হাজার মানুষ কাফেরদের দ্বারা আল্লাহ একত্রিত করবে। আর লোকগুলো একত্রিত করে না, কাফেরদেরকে বেইজ্জতি করবে, আল্লাহ তার হাবিবকে সম্মান দান করবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যদি কেউ নবীদেরকে বেইজ্জতি করতে চাইছে, তারাই ধ্বংস হয়েছে। যেমন আদ জাতি ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে, ফেরাউন জাতি ধ্বংস হয়েছে। ফেরাউন জাতি ধ্বংস হওয়ার কারণ হলো মূসা আলাইহিস সালাতু সালাম, আদ জাতি ধ্বংস হওয়ার কারণ হলো হুদ আলাইহিস সালাতু সালাম, সামুদ জাতি ধ্বংস হওয়ার কারণ হলো হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম। আদ জাতির কাছে আল্লাহ পয়গম্বর পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালাতু সালামকে, সামুদ জাতির কাছে আল্লাহ পয়গম্বর পাঠিয়েছিলেন সালেহ আলাইহিস সালাতু সালামকে, আর ফেরাউন জাতির কাছে আল্লাহ পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো মূসা আলাইহিস সালাতু সালাম। যারা নবীদের সাথে বেইজ্জতি করেছে তারা ধ্বংস হয়ে গেছে, আমার নবীকে যারা বেইজ্জতি করতে চাইছে তারাই ধ্বংস হয়েছে। জোরে বল ঠিক কি না? এখন আর নবী নাই, নবী আর পৃথিবীতে আসবে না, কিন্তু নাইবে রাসূলরা পৃথিবীতে আছে কিনা না? এই জমানার মধ্যে যারা নাইবে রাসূলদের সাথে বেয়াদবি করবে, এদের ইজ্জত সম্মান নষ্ট করবে, ওই আবু জেহেলের যেমন পরিণতি হয়েছে তাদেরও একই পরিণতি হবে। জোরে বলেন কথা ঠিক কি না? যাত্রাবাড়ির মানুষ শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। যারাই আলেমদের সাথে বেয়াদবি করবে তাদেরই পতন হবে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করবে। জোরে কোন ঠিক কি না? সে আল্লাহ এখনো আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমি আজকে খোলা বলবো না, শুধু ইঙ্গিত দিয়ে যাব। যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, আলেমদেরকে জেলখানায় বন্দি রেখেছে, আরে গরুর রশি দিয়া বেঁধে বেঁধে কুটের মধ্যে উড়াইছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করছে কি করছে না? আর একটু জোরে কোন করছে কি করছে না? আগামী দিনে যারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পরে যদি তারা আলেমদের সাথে বেয়াদবি করে, তাদেরও একই পরিণতি হবে কি হবে না? আর একটু জোরে কোন হবে কি হবে না? আগামী দিনে যারাই ক্ষমতায় যাবে, আলেমদের সাথে যদি বেয়াদবি করে, আলেমদেরকে যদি রশির মধ্যে বেঁধে বেঁধে কুড়ের মধ্যে উড়ায়, তাহলে সেই আল্লাহ এখনো আছে কিনা না? আর একটু জোরে কোন আছে কিনা নয়? আমরা কোন দলকে টার্গেট করে কথা বলবো না, যখন কথা বলবো গোটা জাতিকে সামনে রেখে কথা বলবো। জোরে কোন ঠিক কি না? আল্লাহর বিচার সকলের সাথে সমান। জোরে কোন ঠিক কি না? কিন্তু স্বজনপ্রীতি আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? স্বজনপ্রীতি বহুত হয়, কিন্তু কিছু মানুষ স্বজনপ্রীতি করার পরে এর প্রতিবাদ করা যায় না, প্রতিবাদ করলেও মার খায়। জোরে কোন ঠিক কি না? আল্লাহ এটিরে বুঝদান করে। জোরে কোন আমিন। আমার ভাইরা, এখন চেয়ারে বসেছে কে? কথা ওয়াজ বুঝলে গেছে? চেয়ারে কে বসেছে? চেয়ারে বসেছে আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসেছে। আবু জেহেল কোথায়? আর একটু জোরে বল, আবু জেহেল কোথায়? আবু জেহেল নিচে, হাবিব বিন মালিক কোথায়? যারা আলেমদের সাথে আলেমদেরকে বেইজ্জতি করেছে তারা কোথায়? যারা নিচে। কথা কয় না রে, এই পালাইছে, কথা কয় না। আলেমদের সাথে বেয়াদবি করলে বিপদ আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ গাট্টাপ ধরে নিচে নামায়া দিয়েছে। আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে তারাও দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
নেতা কোথায়? ফাতি নেতা, এই নেতা সেই নেতা রাস্তায় ঘুরতো, তাদের এই নেতাগিরি মানুষ রাস্তায় চলতে পারতো না, আজকে ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, পালায় পালায় বেড়ায়। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? কিন্তু আবার কিছু মানুষ দেন না, মিজানুর রহমান আজারি এক কথা বলছে, এক কথা বলার কারণে সবাই মিজান আজারি ধরে নিয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা বলতে চাই, এখন যদি আবার কেউ আগের মতোই করতে চায়, তাদেরকেও বেজ্জিতি করবে কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ বুঝদান করে জোরে করো আমিন। নবীজি এখন চেয়ারে বসা, এখন প্রশ্ন করবে কয়টা? আর একটু জোরে, এখন কয়টা? দুটি প্রশ্ন করবেন। আবু জাহেল ডাক দেখো বাতিজান, আজকে তোমাকে দুটো প্রশ্ন করব, তুমি যদি দুটো প্রশ্নের উত্তর দিতে পারো, বুঝে নেব তুমি সত্যিকারের নবী, তোমার আল্লাহ সত্য, তোমার কোরআন সত্য। আর যদি তুমি এই প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে বুঝে নেব তুমি মিথ্যা নবী, তোমার কোরআন মিথ্যা, তোমার আল্লাহ মিথ্যা। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার প্রশ্ন আবু জাহেল বলে, বাতিজা প্রথম প্রশ্ন করব আমি, দ্বিতীয় প্রশ্ন করবে সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক। আমার প্রশ্নটা হলো, এই যে আকাশের চাঁদ দেখা যায়, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তাহলে এখনই তুমি আকাশের চাঁদকে দ্বিখণ্ড করতে হবে। আকাশের চাঁদ কথা শুনে কার? আর একটু জোরে বলুন কার? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সূর্য কথা শুনে আল্লাহর, চাঁদ কথা শুনে আল্লাহ প্রশ্ন করেছে নবীজিকে, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, আকাশের চাঁদ দ্বিখণ্ড করো। আকাশের চাঁদ কথা শুনে আল্লাহর চাঁদ তো নবীর কথা শুনবে না, এখন নবীজি আকাশের চাঁদ দ্বিখণ্ড করবে কিভাবে? আর যদি নবীজি আকাশের চাঁদ দ্বিখণ্ড না করতে পারে, তাহলে নবীর নবুয়তি থাকবে না। দুই নাম্বার প্রশ্ন করলো হাবিব বিন মালিক, ও মুহাম্মদ, আমার একটা প্রশ্ন আছে। তোমার আবার কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, আমি 30টি বছর যাবত একটা কষ্টের মধ্যে আছি, আমি কষ্টের মধ্যে আছি। কি কারণে কষ্টের মধ্যে আছি? তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তাহলে তুমি বলো আমি কি কারণে কষ্টের মধ্যে আছি। আলিমুল গায়েব কে? আর একটু জোরে বলুন কে? এই যে আমাদের প্রধান অতিথি এখানে আসছেন, উনি মনে মনে কি চিন্তা করতেছেন জানে কে? নবীজি জানে, আমি জানি, কেউ জানেন? জানে কে? আল্লাহ জানে। আল্লাহ নবী চিন্তা করে দেখলেন যে দুটো প্রশ্ন করা হয়েছে, দুটোটা প্রশ্নের উত্তর আমার আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। আমার ভাইরা, দুটো প্রশ্ন করলেন। আল্লাহ নবীর হাতিয়ার ছিল দুইটা। এক নাম্বার হাতিয়ারের নাম হলো সলাতাইন, দ্বিতীয় নাম্বার হাতিয়ারের নাম হলো কতরাতাইন। আল্লাহ নবীর হাতিয়ার, এক নাম্বার হাতিয়ার হলো 2 রাকাত নামাজ, আর 2 নাম্বার হাতিয়ার হলো 2 ফোঁটা চোখের পানি। আল্লাহ নবী ডাক দেখো, চাচা প্রশ্নের উত্তর দিব গো চাচা, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দিতে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? আমার নবী বিপদে পড়লেন, প্রশ্নের উত্তর দিবেন কিভাবে? সাহায্য চাইলেন আল্লাহর কাছে। আমরা সাহায্য চাইবো কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? বিপদে পড়ে গেলে 1 নাম্বার কাজ নামাজে দাঁড়ায় যাইবো, 2 নাম্বার কাজ চোখ থেকে 2 ফোঁটা পানি ছাইরা দিব। আমাদের সব সমস্যার সমাধান করে দিবে কে? আর একটু জোরে বলুন কে? নবীজি ডাক দেখো, চাচা প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দিতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ নবী যখন বললেন 2 রাকাত নামাজ আদায় করতে হবে, আবু জাহেল ডাক দেখো, বাতিজার সময় তোমারে দিলাম, যাও তুমি 2 রাকাত নামাজ আদায় করো। আকাশের চাঁদ কেমনে দ্বিখণ্ড করবা? ভিতরে কি কষ্ট, তুমি যাও, তোমাকে দিলাম সময়। আমার নবী চলে গেলেন নির্জনে। নবীজি নির্জনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার নবী দুটো হাত তুলে আকাশের দিকে তাকায়া দোয়া করেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ নবী দোয়া করেন, প্রভু দিন উপস্থিত করো তুমি, দিন সরাও তুমি, রাত উপস্থিত করো তুমি, রাত সরাও তুমি। মালিক, কাফেররা প্রশ্ন করেছে আকাশের চাঁদ দ্বিখণ্ড করার জন্য, এটা আমার কাজ না, এটা তোমার কাজ। ও মালিক,
কাফেররা প্রশ্ন করেছে, হৃদয়ের মধ্যে কষ্ট, 30 বছর যাবৎ কষ্ট। এই দুটো প্রশ্নের উত্তর তো আমার দ্বারা সম্ভব না। এখন তুমি যদি দুটো প্রশ্নের উত্তর না জানাইয়া দাও, আমার পক্ষে দিন প্রচার করা সম্ভব হবে না। আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার নবী কাঁদছে। আল্লাহ ডাক দেখো জিব্রাইল, যেই নবীর জন্য আমি আল্লাহ আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, সেই নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, সেই নবী কাফেরদের সামনে বেজ্জিত হবে। যাও জিব্রাইল যাও, আমি আল্লাহ আমার নবীকে দুটোটা প্রশ্নের উত্তর দেয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর আমার হাবিবকে গিয়া বলবা। প্রথম প্রশ্নের উত্তর আমি আল্লাহ আমার হাবিবের শাহাদাত আঙ্গুলের মধ্যে দিয়া দিছি। আরেকটা জোরে এখন সুবহানাল্লাহ গিয়া বলবা, শাহাদাত আঙ্গুলের মধ্যে দিয়া দিছি। দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর, হাবিব বিন মালিক 30 বছর যাবৎ কষ্টের মধ্যে আছে। কষ্ট হলো, সে সিরিয়ার গভর্নর, কিন্তু আমি আল্লাহ তাকে ছেলে দেই নাই, আমি আল্লাহ তাকে মেয়ে দিয়েছি। এমন একটা মেয়ে দিয়েছি যে মেয়েটা বুবা, কোনোদিন কথা বলতে পারে নাই, আব্বু করে ডাক দিতে পারে নাই। তার মনের মধ্যে কষ্ট, আমি আল্লাহ যদি তাকে ছেলে দিতাম, সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার স্থলাভিষিক্ত তার ছেলেটাই যেন সিরিয়ার গভর্নর হয়, এইটা ছিল তার মনের আশা। দুটোটা প্রশ্নের উত্তর নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে দুটোটা প্রশ্নের উত্তর জানায় দিলেন। নবীজি আবার হাজার হাজার মানুষের সামনে আসছে, আর কাফেররা হাসছে। মুহাম্মদ আজকে বিপদে পড়েছে, আকাশের চাঁদ দ্বিখণ্ড করতেও পারবে না, তার কোরআনের দাওয়াতও চলবে না, তার তাওহীদের দাওয়াতও চলবে না, সে আর নবীও দাবি করতে পারবে না। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। প্রশ্ন করছে কয়টা? দুটো উত্তর নিয়ে নবীজি চলে আসলেন। আবু জাহেল মজা করে কয়, মুহাম্মদ সময় তো দিলাম, নামাজ তো পড়েছ, প্রশ্নের উত্তর দাও। আল্লাহ নবী আবার আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ তুমি তো আল্লাহর হুকুমে চলো, এ চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ড হয়ে যাও। আমার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হলো, আল্লাহ তাআলা আকাশের চাঁদটাকে দ্বিখণ্ড করে দিলেন। পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত একটা বারের জন্য আল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ড করে দিয়েছিলেন। আল্লাহ এবার নবীজি আকাশের দিকে ইশারা করেন, এ চাঁদ তুমি আবার আল্লাহর হুকুমে মিলিত হয়ে যাও। যে কর না সুবহানাল্লাহ। আকাশের চাঁদ দ্বিখণ্ড হয়ে গেল, কাফেররা লজ্জিত হলো। আবু জাহেল ডাক দেখো, মুহাম্মদ লাস্ট পর্যন্ত তোমার আঙ্গুলের মধ্যে জাদু, আঙ্গুলের ইশারায় তুমি আকাশের চাঁদটা দ্বিখণ্ড করে দিলা। এই ভাইয়ারা আমার, আকাশের চাঁদ আবার আল্লাহ মিলিত করে দিলেন। এরই মধ্যে হাবিব বিন মালিক ডাক দেয়া কয়, সিরিয়ার গভর্নর ডাক দেখো, মুহাম্মদ তুমি তোমার বাতিজা, তুমি তোমার চাচার প্রশ্নের উত্তরটা দিলা, আমার প্রশ্নের উত্তরটা তো দিলা না। আমি কি কারণে 30টা বছর কষ্টের মধ্যে আছি? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও হাবিব বিন মালিক, তোমার হৃদয়ের মধ্যে বড় কষ্ট, তোমার মনের মধ্যে ইচ্ছা ছিল একটা ছেলে সন্তানের, কিন্তু আমার আল্লাহ তোমাকে ছেলে দেয় নাই, আমার আল্লাহ তোমাকে মেয়ে দিয়েছে। এমন একটা মেয়ে দিয়েছে যে মেয়েটা বোবা, কোনোদিন তোমাকে আব্বু করে ডাক দিতে পারে নাই, তোমার ছেলে নাই বিদায় তোমার মনের মধ্যে বড় কষ্ট। হাবিব বিন মালিক যখন এই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, এবার হাবিব বিন মালিক ডাক দেখ, ও মক্কার লিডার আবু জাহেল, এতদিন তোমার কথা অনুযায়ী চলেছি, তুমি যেভাবে বলছো সেইভাবে চলেছি, আজকে থেকে আর তোমার কথা শুনবো না। মুহাম্মদকে এমন দুইটা প্রশ্ন করলাম, যেই দুইটা প্রশ্নের উত্তর মুহাম্মদ দেয়া দিল, এর দ্বারা বোঝা যায় মুহাম্মদের আল্লাহ সত্য, মুহাম্মদ নবী সত্য, মুহাম্মদের কোরআন সত্য। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক ডাক দেখো, মুহাম্মদ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দেরি করেন না গো, এখনই আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিন। সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক কালেমা পড়লেন রাসূলের কাছে। ও হাবিব বিন মালিক, তুমি আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাবিব বিন মালিক মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেখো, হাবিব বিন মালিক তুমি মুসলমান হয়েছে, এখন তোমার ব্যস্ততা বেড়ে গেছে। এক নাম্বার তুমি আফসুস সালামা বাইনাকুম, সালামের প্রচলন করবা, নিরাপদে থাকতে পারবা। রাস্তাঘাটে যাকেই পাইবা তাকেই সালাম দিবা, ঘরের মধ্যে ঢুকবা সালাম দিয়া ঢুকবা। মেম্বার চেয়ারম্যান কিছুই না, যাকেই তবে পাইবা তাকেই সালাম দিবা। ঘরের মধ্যে কোনো মানুষও যদি না থাকে, ঘরের মধ্যে খালি ঘরের মধ্যেই সালাম দিয়া ঢুকবা। সুবহানাল্লাহ। এক নাম্বার সবক দিলেন আফসুস সালামা বাইনাকুম, যেই জায়গায় সালাম আছে এই জায়গার মানুষ নিরাপদে আছে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। একটু আগে স্লোগান দিছি কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আর এখন স্লোগান দিব সালাম আছে যেখানে, আমরা আছি সেখানে। জোরে কথা ঠিক কি না? সালাম দেওয়ার দরকার আছে কিনা? নাই। দিলে 90টা লিখি নাকি আর লইলে 10টা নাকি। এই জন্য সালাম আগে আগে দিব। শুধু মোটা তাজা মানুষ দেখা দেখা সালাম দিব না, মেম্বার চেয়ারম্যান এমপি দেখা সালাম দিব না, রাস্তাঘাটে যাকে পাইব তাকেই সালাম দিব। যেটা কথা ঠিক কি না? 2 নম্বর সবক দিলেন আত্মীয়তা ছিন্ন করা যাবে না, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ। আল্লাহ রাসূল বলেন আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। মুসলমান হওয়ার পরে রাসূল 2টা সবক দিলেন। 1 নম্বর সবক দিলেন সালামের প্রচলন করবা, 2 নম্বর সবক দিলেন আত্মীয়তা ছিন্ন করবা না। প্রথম নম্বর সবক নিয়া হাবিব বিন মালিক বাড়ির দিকে রওনা দিল। ঘরের মধ্যে একটা মেয়ে আছে, যে মেয়েটা বুবা, মনে আছে নি? যে মেয়েটা বুবা মেয়েটা ঘরের মধ্যে আছে। হাবিব বিন মালিক কালিমা পড়ে মুসলমান হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের মধ্যে একটা মেয়ে আছে, বুবা মেয়ে। দরজার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে বুবা মেয়েটা দরজাটা খুলে সুন্দর করে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা ভালো করে বুঝে নেবেন, আফসুস সালামা বাইনাকুম, সালামের প্রচলন করবা, নিরাপদে থাকতে পারবা। 1 নাম্বার সালামের 1 নাম্বার সবক দিলেন সালাম। হাবিব বিন মালিক ঘরের মধ্যে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে মেয়েটা এবার জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন এই সালামের জবাবটা দিলেন, হাবিব বিন মালিক চোখের মধ্যে আর পানি রাখতে পারলেন না, চোখের মধ্যে আর পানি রাখতে পারলেন না, চোখ থেকে জোর জোর করে পানি পড়ছে। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। চোখ থেকে জোর জোর করে পানি পড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। পাহাড়েরই ঝরনাগুলি, পাহাড়েরই ঝরনাগুলি গর্জে উঠে মাতুয়ারা, সবেদারি ওলিরা করেছে ওই নামের ওই সাধনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হাবিব বিন মালিক যখন মুসলমান হলেন, রাসূল তাকে কয়টা সবক দিলেন? আর একটু জোরে বলেন, কয়টা? 2টা সবক দিলেন। 1 নাম্বার সবক দিলেন সালামের প্রচলন করবা, নিরাপদে থাকতে পারবা। যদি মানুষ মানুষকে সালাম দেয় তখন মানুষের ভিতর থেকে অহংকারটা দূর হয়ে যায়। এই জন্য আমরা যাকে পাই তাকে সালাম দিব। জোরে কোন ঠিক কি না? কে আমার শত্রু, যে আমার শত্রু মনে করবেন, যাকে আপনার শত্রু মনে করবেন তাকে বেশি বেশি করে সালাম দিবেন। দেখবেন একটা সময় আপনার শত্রুতা আর থাকবে না, ওই শত্রুটাও সালামের কারণে আপনার বন্ধু হয়ে যাবে। জোরে বলেন, কথা ঠিক কি না? সালামের দরকার আছে কিনা? নাই। আজকে থেকে আগে আগে সালাম দিবেন। কে কে দিকে হাত দিলে দেখা। আল্লাহ সকলকে কবুল করো। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। 1 নাম্বার সালাম। মেয়েটা যখন দরজাটা খুললেন, দরজা খুলে সালামের উত্তরটা দিলেন, হাবিব বিন মালিক আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মালিক এতদিন তোমাকে চিনি নাই, এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি নাই,
একদিন তোমার কোরআনও চিনি নাই, আগে যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতাম, আগে যদি আমি তোমার প্রতি ঈমান আনতাম, আগে যদি আমি কোরআনের প্রতি ঈমান আনতাম, আগে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতাম, তাহলে এই সালামের উত্তরটা আমি আরো আগেই পাইতাম, আব্বু ডাকটা আরো আগেই শুনতে পারতাম। জোরে কোন সুবহানাল্লাহ। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم তারকারাজি والشجر বৃক্ষগুলো ইয়াসজুদান তারা তাদের প্রভুকে সিজদা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাছ আল্লাহকে সিজদা করে, তারকারাজি আল্লাহকে সিজদা করে। আমার কথা নয়, সূরা আর রহমানের ভিতরে আল্লাহ 6 নম্বর আয়াতে বলে দিয়েছে গাছ আল্লাহকে সিজদা করে, তারকারাজি আল্লাহকে সিজদা করে। কিন্তু কিছু মানুষ আছে রে, আল্লাহকে সিজদা করতে চায় না। কিছু মানুষ জিন্দা মানুষকে সিজদা করে, আবার কিছু মানুষ মুর্দা মানুষকে সিজদা করে। জোরে কোন ঠিক না? এই দেশের মানুষ বুঝে না কত মানুষ ভুলের মধ্যে আছে। কিছু মানুষ আছে, একটা মানুষ মারা গেছে কবরে পড়ে আছে, যেই মানুষ মারা যায় তার আর দেওয়ার মতো কোনো ক্ষমতাই থাকে না, ওই মুর্দা মানুষটাকে গিয়ে সিজদা করে। আবার কিছু মানুষ আছে জিন্দা মানুষকেও সিজদা করে। যারা কোন ঠিক কি না? এই ধরনের সিজদা যারা করে আল্লাহ এদেরকে পছন্দ করেন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার ভাইরা, যারা শিরিক করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। মানুষের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু যেই মানুষ আল্লাহর সাথে শিরিক করবে ওই মানুষকে আল্লাহ ক্ষমা করবে। এটা আমার কথা না, কোরআনের কথা। আর একটু জোরে বলেন কোরআনের কথা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার ভাইরা 6 নম্বর আয়াত থেকে বের হয়ে গেলে আমরা 7 নম্বর আয়াতে চলে যাই। পিছনে আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা ভালো করে বুঝবেন, 7 নম্বর আয়াত ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা আমি যত পড়ি ততই ভালো লাগে। কি বলছে আল্লাহ আয়াতটার ভিতরে? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার প্রভুর কোন নিয়ামতটা অস্বীকার করবে? তোমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন নিয়ামতের আলোচনা যদি করি, ঘন্টার ঘন্টা নিয়ামতের আলোচনা করা যাবে, কিন্তু আলোচনা নিয়ামত আর শেষ হবে না। আপনি বাংলাদেশের আয় জমিনের নিচে আল্লাহ নিয়ামত রাখছে, জমিনের উপরে আল্লাহ নিয়ামত রাখছে, পাহাড়ের মধ্যে আল্লাহ নিয়ামত রাখছে। আপনি যান মৌলভীবাজার, যান শ্রীমঙ্গল, যান, এখানে গিয়া দেখেন পাহাড়ের মধ্যে চা পাতা আছে কিনা নাই। আরেকটা জায়গা এখন আছে কিনা নাই। আপনি সিলেটের জাফলগে যান, সেখানে গিয়া সেই জায়গায় গিয়া দেখেন শত শত নৌকাগুলো পাথর নিয়ে যাচ্ছে, কিন্তু পাথর তো আর শেষ হয় না। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে গ্যাসের খনি আছে কিনা নাই? গ্যাসের খনি আল্লাহ রেখে দিয়েছে, কয়লার খনি আল্লাহ রেখে দিয়েছে, চা পাতার বাগান আল্লাহ। 50 টাকা দিয়ে তোমার একটা কাঁঠাল বাজায়, এই নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিছে না? আপনি যান আরব কান্ট্রিতে, দুবাইয়ে যান, সৌদি আরব যান, আমরা তো গেছি, কাঁঠালের কুশ কিনে কিনে খায়। কুশকাই কিনে কিনে নিয়ে তো আস্তা কাঁঠাল পাবেন না আপনি, বিক্রি হয় নাইবা নাইবা। কিন্তু আমাদের দেশে এখন তরমুজও নাইবা নাইবা বিক্রি হয়। একটা সময় তরমুজ কিন্তু একটা কিনতাম 120 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 60 টাকা 70 টাকা দিয়ে। আর সেই তরমুজ এখন আমরা কি করতে হয়? কেজিতে কিনতে হয়। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে। আল্লাহ যে সমস্ত বাইরে এই কাজগুলো করে এদেরকে তুই বুঝদান করো। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। जिधर देखता हो इधर तू है हजर में शजर में तेरा रंग वो है। प्रभु যেই দিকে তাকাই সেই দিকে তোমার নিয়ামত, সেই জাফলগের দিকে তাকাই তোমার নিয়ামত। এত পাথর কোথায় থেকে আসে? গ্যাসের দিকে তাকাই এত গ্যাস যায়, গ্যাস কোথায় থেকে আসে? কয়লার দিকে তাকাই এত কয়লা যায়, কয়লা কোথায় থেকে আসে? ইলিশ মাছের দিকে তাকাই এত ইলিশ মাছ খায়, পাচার হয় ইলিশ মাছ কোথায় থেকে আসে? সুবহানাল্লাহ কইতেন না? আম গাছে আম দেয় কে? কাঁঠাল গাছে কাঁঠাল দেয় কে?
লিচু গাছে লিচু দেয় কে? আল্লাহ যদি নিয়ামতগুলো বন্ধ করে দেয় তাহলে কি লিচু আর খেতে পারবো? আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কিনা না? এই যে আল্লাহ এত নিয়ামত আল্লাহ দিতেছে, এই জন্য কি 2 রাকাত নামাজ আমরা আদায় করি, 4 রাকাত নামাজ কি আদায় করি? আল্লাহ তুমি আমার এত নিয়ামত দিতেছ, এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 2 রাকাত 4 রাকাত নামাজ নিয়ামত হিসাবে আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কিনা না? আল্লাহ বলে বান্দারে আকাশের দিকে তাকাইতে হবে না, জমিনের দিকে তাকাইতে হবে না, কোনো দিকে তাকাইতে হবে না। আল্লাহ বলে আমি আল্লাহ তোর বডির মধ্যে কত নিয়ামত দান করছি। সুবহানাল্লাহ কর। দেখেন তো আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। এ বান্দা আমি আল্লাহ তোরে 2টা চক্ষু দিলাম। যাত্রাবাড়ি যান মোড়ের মধ্যে, এই জায়গার মধ্যে যান, কত মানুষের চোখ নাই, আছে কিনা নাই? আল্লাহ কো বান্দারে এত সুন্দর 2টা চক্ষু দিলাম তোরে আমি, তুই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করস না। যদি 2টা চক্ষু না দিতাম তাহলে তুই বুঝতে চোখের যে কত দাম। যে কোন ঠিক কি না? এ বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে একটা চক্ষু দিয়েও তোরে রাখতে পারি, কিন্তু আমি আল্লাহ তোকে 2টা চক্ষু কেন দিলাম? যদি একটা চক্ষু ড্যামেজ হয়ে যায় যেন আরেকটা চক্ষু দিয়ে তুমি আল্লাহর সুন্দর পৃথিবীরা দেখতে পারো। কত মানুষ যায় মদিনাতে যায়, যাদের চক্ষু নাই মদিনায় যায় ঠিক, অন্ধ মানুষও মদিনাতে যায়, কিন্তু রাসূলের রওজা দেখতে পারে না, রওজা তুমি জান্নাতটা দেখতে পারে না, বাইতুল্লাহ দেখতে পারে না, মসজিদে নববীরা দেখতে পারে না। মনটা চায় কি চায় না? মদিনা দেখবার মনটা চায়, আমারও তো মনটা চায়। আল্লাহ যেন বারবার নেয়, যাচ্ছি আল্লাহ নেওয়াচ্ছে, কিন্তু মনটা চায় বারবার প্রতি বছরে যায়। আলহামদুলিল্লাহ। আমার মন শুধু যে জ্বলে তোমারই বিরহে নবী, আমার মন শুধু যে জ্বলে তোমারই বিরহে নবী। এ জ্বলন নিভিয়ে যাবে, এ জ্বলন নিভিয়ে যাবে দেখিলে মদিনার ছবি, দেখিলে মদিনার ছবি। পৃথিবীর মানুষ সকল গাহে যে তোমার গজল, রচিল হাজার কবিতা, রচিল হাজার কবিতা, এ ধরার হাজার কবি, এ ধরার হাজার কবি। জোরে কর মারহাবা, আর একটু জোরে কর মারহাবা। এই যে রাসূলের শানে যে হামদা বললাম, এটা বলেন তো কার কথা, কার কথাগুলো, কার সঙ্গীতটা বলেছি? আমাদের জাতীয় কবি কবি নজরুল। উনি তো শুয়ে আছেন মসজিদের পাশে, ঠিক আছে না? মসজিদের পাশে শুয়ে আছে, কিন্তু ওনারও একটা তামান্না ছিল, একটা আশা ছিল মসজিদের পাশেই যেন তার কবরটা হয়। জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে এখন ঠিক কিনা? সেই কবি নজরুলের একটা সঙ্গীত আপনাদেরকে শোনালাম। আমাদের তো মনটা চায় কি চায় না মদিনায় যাওয়ার? কিন্তু বড় দুঃখ লাগে, অনেক মানুষের চোখ নাই, মদিনাতে যায় মদিনা দেখতে পারে না। আল্লাহ বলে বান্দা তোরা 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, 2টা চক্ষু দিলাম, বাহিরের জিনিস বাদ দিলাম, ভিতরের কথাগুলো বলি। আল্লাহ কতর ভিতরে আমি 3টা ইম্পর্টেন্ট জিনিস দান করছি। কয়টা? 3টা ইম্পর্টেন্ট জিনিস আমি আল্লাহ তোকে দিলাম। একটার নাম হলো হার্ট, আরেকটার নাম হলো লিভার, আর আরেকটার নাম হলো কিডনি। কিডনি যদি ড্যামেজ হয়ে যায় তুই বাঁচবে না, লিভার ড্যামেজ হয়ে গেলে তুই বাঁচবে না, হার্ট যদি নষ্ট হয়ে যায় তুই বাঁচবে না। তবে হ্যাঁ, একটু ডাক্তারি কথা বলে দেয়া যায়, একটু ডাক্তারি করে দেয়া যায়। বাংলাদেশের মধ্যে আল্লাহ এমন 2টা নিয়ামত রাখছে, এমন 2টা ফল আল্লাহ রাখছে, ডাক্তাররা গবেষণা করে দেখছে এই 2টা ফল যদি বাংলাদেশের মানুষ খায় তাহলে তাদের কিডনি নষ্ট হবে না, তাদের লিভার নষ্ট হবে না, তাদের হার্টও বলক হবে না। সুবহানাল্লাহ ক আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। এমন একটা সময় ছিল পৃথিবীতে কোনো এলোপ্যাথিক ওষুধ ছিল না, হোমিওপ্যাথিক ওষুধ ছিল না, ছিল কি জিনিস কো গাছগাছালি ছিল কি ছিল না? আরেকটা জোরে কোন ছিল কি ছিল না? এই জন্য 2টা ফল আল্লাহ রাইখা দিয়েছে। এই জন্য ডাক্তাররাও বলে দেয় যাদের কিডনির ভিতরে পাথর আছে এরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওইটা অর্ধেকটা লেবু কাইটা গরম কুসুম পানির মধ্যে দিয়া, অর্ধেকটা লেবু কাইটা দিয়া গরম কুসুম পানিটা পান করবেন। আল্লাহ কিডনির ভিতরের পাথরগুলো ভেঙে চুরমার করে বের করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ আমাদেরকে লিভার দিয়েছে, আল্লাহ আমাদেরকে কিডনি দিয়েছে, আল্লাহ আমাদেরকে হার্ট দিয়েছে। এইগুলো আল্লাহ ভালো রাখবে। এই যাত্রাবাড়ি মানুষ শোনো, দুইটা ফলের কথা বলে দেয়া যায়। একটা হলো ডাব আর একটা হলো ছোট্ট একটা ফল লেবু। খাবেন আল্লাহ তাআলা লেবুর অ্যাসিড, এমন অ্যাসিড যদি আপনারা এই গরম কুসুম পানি দেয়া এই লেবুর পানিটা পান করেন, তাহলে আল্লাহ তাআলা লিভারের মধ্যে দূষিত চর্বিগুলো যেগুলো আছে এগুলো গলে বের হয়ে যাবে। হাড়ের মধ্যে যে দূষিত চর্বিগুলো আছে এগুলো আল্লাহ বের করে দেবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে আজকে সবক দিলাম, 5টা সবক দিলাম খলাকাল ইনসানের মধ্যে। আমরা হতে চাই বেজাল মুক্ত ঈমান বানাইতে চাই, বেজাল মুক্ত ইবাদত। অবশ্যই আমাদেরকে চরিত্র ভালো করতে হবে, লেনদেন ভালো করতে হবে, আচার ব্যবহার ভালো করতে হবে। আজকের মূল আলোচনার বিষয়বস্তু ছিল 5টা, কিন্তু 5টার উপরে কোনো আলোচনা করলাম না। 2টো হাদিস নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে লম্বা আলোচনা হবে, কারণ কাসিমা সুদ আসতে দেরি হবে। আমার ভাইয়েরা, 2টো হাদিসের উপর আলোচনা করলাম না, শুধুমাত্র 7টা আয়াতের তাফসীর করলাম। এর মধ্যে ইম্পর্টেন্ট যে 5টা বিষয়ের উপর আলোচনা করতাম, সেই 5টা বিষয় আমরা রেখে গেলাম। এই 5টা বিষয় ইনশাআল্লাহ আপনারা শুধু আজকে শুধু সূচনা জেনে গেলেন। বেজাল মুক্ত ঈমান, বেজাল মুক্ত ইবাদত, অবশ্যই চরিত্র ভালো করতে হবে, লেনদেন ভালো করতে হবে, আচার ব্যবহার ভালো করতে হবে। এই 5টা কাজ যদি আমরা করতে পারি, গুণগত মানুষ হয়ে আল্লাহ তুই 1 নম্বর জান্নাতে যাব। জান্নাতে যেতে চাই কি চায় না? আর একটু যেরকম চাই কি চায় না? আল্লাহ আমাকে, আপনাকে, যারা আছেন সকলকে এই 5টা গুণ আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সুবহান আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।